ও বাবাই, আমার খুব খিদে পেয়েছে, আমায় খাবার দাও। ও বাবাই, ও বাবাই, আমার খুব খিদে পেয়েছে, আমায় খাবার দাও। সোনাই, 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 কোথায় তুই? কোথায় তুই সোনাই? আচ্ছা, তুমি গুনবে তো? আমি গুনবো? ইয়ে, ইকির মিকির চাম চিকির চামের কাটা মজুমদার দে এলো দামোদার। তা ভুলে গেছে। ইকির মিকির চাম চিকির চামের কাটা মজুমদার দে এলো দামোদর, দামোদরের হাড়ি করি দুয়ারে বসে চাল করি, চাল করতে হলো বেলা ভাত খেয়ে যায় যেমন চাল। তো বললো মাছি কোদাল দিয়ে চাচি, কোদাল হলো বোতা শিয়ালের মাথা। আমার এটা হয়েছে। আচ্ছা, বাবাই ফোন করেছিল? ফোন করেছিল, কিন্তু আমি কেটে দিয়েছি। কেন কেটে দিলে কেন? ওমা, আমরা দুজন একটা গেম খেলছি তো, আমাদের যখন গেম খেলাটা কমপ্লিট হয়ে যাবে তখন আমি বাবাইকে নিজেই ফোন করব। ও আচ্ছা, ঠিক বলেছো, আমি তো ভুলেই গেছিলাম। আচ্ছা, আমি এই গেমটাতে জিতে যাব তো? একদম, তুমি তো ফার্স্ট হবে। আর শুধু তুমি না, তোমার মতো প্রচুর বাচ্চা জিতে যাবে। আমার গেমটা খেলতে খুব মজা লাগছে। আর মাম্মাম তো বাবার সাথে ঝগড়া করে দিদুনের বাড়ি চলে গেছে, আর বাবাই আমার জন্য দুঃখ পাচ্ছে। আচ্ছা, আমরা লুকোচুরি খেলছি না? আমরা দুজনে মিলে লুকোচুরি খেলছি। আর যখন আমাদের এই লুকোচুরি খেলাটা শেষ হয়ে যাবে, যখন আমরা জিতে যাব, তখন আমরা আবার বাবার কাছে চলে যাব। আচ্ছা বলো তো এবার চট করে, তুমি আজকে রাত্রে ডিনারে কি খাবে? আমি তোমার ফেভারিট ডিশ বানাবো। চিলি চিকেন আর ফ্রাইড রাইস। ওকে, তাহলে ঠিক আছে, তুমি একটুখানি এখন কি খেলবে আমি তোমার একটা খেলার জিনিস দিয়ে যাচ্ছি, তুমি একটু খেলো, আর আমি চট করে তোমার ফ্রাইড রাইস আর চিলি চিকেনটা রেডি করে ফেলি। হ্যাঁ হ্যালো হ্যালো, হ্যালো মেঘা, হ্যালো। হ্যাঁ, আমার কথা শুনতে পাচ্ছ? আমি আমি সব করবো, আমি সব করবো। তোমার তোমার কি চাই বলো, আমি তোমাকে সব দিয়ে দেবো, সব দিয়ে দেবো, প্লিজ বলো।
এত ছটফট করছো কেন? তোমার বাচ্চা আমার কাছে একদম ভালো আছে, শুধু ওই দুদিন খায়নি বলে একটু দুর্বল লাগছে। দেখো দেখো, ও তো একটা ছোট বাচ্চা, বলো, ওর তো কোনো দোষ নেই। কে বলো দোষ নেই? দোষ তো আছে। ওর সবচেয়ে বড় দোষ হচ্ছে যে ওর বাবা তুমি একটা নিষ্ঠুর নির্মম একটা বদমাইশ মানুষ। আমি জানি মেঘা, আমি জানি সব দোষ আমার। আমি খুব খুব খারাপ একটা মানুষ, কিন্তু কিন্তু ও তো কোনো দোষ করেনি, বলো। ওর তো কোনো অন্যায় নেই। তুমি তুমি যা চাইবে মেঘা, তুমি যা চাইবে আমি তোমাকে সব দেবো। তুমি তাহলে ওই অসুস্থ মানুষদের থেকে যেভাবে তিল তিল করে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা নিয়েছো, সে সমস্ত টাকা তোমাকে ফেরত করতে হবে। হোয়াট? কি কি বলছো মেঘা? এটা তো আমি চাইলেও এটা আমার পক্ষে করা সম্ভব না। আমি জানতাম তুমি পারবে না। না 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 মেঘা, এবার শুধু দেখো যে তোমার বাচ্চাটার হালটা আমি কি করি। না 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 মেঘা, না, আমি যেরকম ভাবে করবো, আমি রাজি, আমি রাজি, আমি যেরকম ভাবে করবো। গুড। 48 ঘন্টা টাইম দিলাম। 48 ঘন্টা? তার মধ্যে এই যাদের থেকে তুমি এই টাকাগুলো নিয়েছো সেই সমস্ত অসুস্থ মানুষদেরকে তুমি টাকাগুলো ট্রান্সফার করবে। আর হ্যাঁ, তুমি তো এটা ভালোই জানো যে তুমি যা যা টাকা ট্রান্সফার করবে তার সমস্ত নোটিফিকেশনগুলো আমার এই ফোনেই আসবে। তো আমি নোটিফিকেশনের অপেক্ষায় রইলাম। গুড ডে। হ্যালো 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 মেঘা, 48 ঘন্টা। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, আমি ডক্টর স্নেহাশিস বলছি। আচ্ছা, তুমি এই বাড়িতে একা একা থাকো, তোমার কেউ নেই? না, আমার কেউ নেই। ছিল সবকিছুই একদিন, কিন্তু পরপর একটা একটা করে তবে এখন আর কাউকে লাগবে না, কারণ তুমি আর আমি ফ্রেন্ড। তো তুমি আছো, বাস। আমার আর কাকে লাগবে বলো? তবুও যদি আর কেউ থাকতো তাহলে আমাদের গেমটা আরো ভালো জমত। বুঝলাম। ঠিক আছে, দেখি ম্যাজিক করে একটা ছোট্ট ফ্রেন্ড আমি নিয়ে আসতে পারি কিনা। ছোট্ট ফ্রেন্ড পেয়ে গেলে তো আমি পার্কে গিয়ে খেলতে পারবো। শুধু পার্কে কেন, আমরা ছাদে গিয়েও খেলতে পারবো, তারপর আমরা সমুদ্রের পাড়ে গিয়ে খেলা করব, আমরা আর অনেক জায়গায় গিয়ে খেলা করতে পারবো, তাই না? আচ্ছা, তোমাকে একটা কথা বলি, তোমার আমার কাছে থাকতে কষ্ট হচ্ছে না তো? একদম না, মাঝে মাঝে একটু বাবার কথা মনে পড়ছে, আবার ঠিক হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমি একটা কাজ করি, আমি একটা সুন্দর গল্প বলবো আর তুমি চোখটা বন্ধ করে গল্পটা শুনতে শুনতে চুপটি করে ঘুমিয়ে পড়বে। চলো। একটা বাঘ ছিল। বাঘটা একদিন জঙ্গল থেকে বেরিয়ে এসে গ্রামে এসছে। গ্রামে এসে দেখছে ছোট ছোট বাচ্চারা সব খেলা করছে। চোখ বন্ধ, চোখ বন্ধ। বাচ্চাগুলোর সাথে বাঘের বন্ধুত্ব হলো। তারপর একসাথে সবাই মিলে ফুটবল নিয়ে খেলা শুরু করে দিল।